জয় গুরু বিশ্ব মহাগুরু জগৎগুরু আমাদের আজকের বীজের বৃক্ষ বৃক্ষ বীজ বীজের গুণ কি বীজের রহমত কি বীজের বীজের তথ্য বীজের যে তথ্য তে আমাদের যে জ্ঞান কি আমাদের ভাব কি পরায়ণ শব্দর যে গতিপথ আমাদেরকে তথ্য শিখায় কি তথ্য আমাদেরকে বুঝায়। এখন আমাদের যে নবমণ্ডলের গতি ধরে সৌরগতির কক্ষপথ শিক্ষা নবমণ্ডলের গতি তার মানে নবমণ্ডলের আমাদের দেখাচ্ছে নবমণ্ডলের গতিতে আমরা দেখাচ্ছে ঘুরি আমাদের পৃথিবী ঘোরে পৃথিবীর ভিতরে আমরা ঘুরি এখন এই পৃথিবীর ভিতরে আমরা যে ঘুরি তে আমাদের দেখাচ্ছে আমাদের এই পৃথিবী আমাদের যে নবমণ্ডল আবার দেখাচ্ছে মহাজগৎ কে কেন্দ্র করে দেখাচ্ছে ঘোরে মহাজগৎ আবার আরেকটা মহাজগৎ কেন্দ্র করে ঘোরে সেই জন্য পৃথিবীতে আমাদের দেখাচ্ছে এই মানব যে বীজ পদার্থ এখন বীজ পদার্থ এখন এই বীজকে আবার দেখাচ্ছে পদার্থ রূপে আবার দেখাচ্ছে ওটাকে যে গুণাগুণ দিয়ে দেখাচ্ছে বীজ পদার্থ দর্শন কর্ম ধর্ম মর্ম এখন এই বীজ পদার্থ দর্শন ধর্ম কর্ম মর্ম এগুলো আবার দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে সৌরজগতের দিকে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে এই পড়াগুলো আমাদের মানব জমিনে আইছে কি আমরা মানব আমরা আবার দেখাচ্ছে মাটি থেকে দেখাচ্ছে সৃজন হয়েছি আমাদের মাটি থেকে দেখাচ্ছে বীজ উপাদান দেখাচ্ছে আমাদের সৃজন হয় সেগুলো আমরা খাই ওটা খেয়ে আমাদের পুষ্টি বিজ্ঞান হয় আমাদের যে কথা কি আমাদের বার্তা মানে বস্তু কথা মানে ক্রিয়া তো এখন এই দেখাচ্ছে আমাদের কথা কোন কথা আমরা বলি কার কথা বলি এগুলো তো আমাদের দেখাচ্ছে অনেক বুঝ জ্ঞান থাকে কি অনেক বিষয় থাকে অনেক জানার থাকে অনেক সহজিয়া থাকে তো এখন দেখাচ্ছে কেউ দেখাচ্ছে সহজে বোঝে আমরা যেমন বাংলায় বুঝি বাংলা ভাষায় বুঝি বাংলার শিক্ষায় বুঝি বাংলার বস্তু জ্ঞানে বুঝি বাংলায় বুঝি তা আবার আরেকজনরা আবার আর এক রকম বোঝে আর এক রকম নিজেকে না বুঝে নিজের ভালো না বুঝে আবার আর একজন আর ভালো বুঝে কি আর আরেকজনের নিজেরটা বোঝে না এই পৃথিবী যে আমরা শিক্ষা স্বাদ কি শিক্ষার কথা আমরা বলি তা আমরা শিক্ষার স্বাদ গ্রহণ করি যদি পৃথিবী থেকে যদি না যেতে পারি আমাদের পরে কি সৌরজগৎ আমাদেরকে পড়ায় এই স্বাদটাই তো হচ্ছে শিক্ষা যে এই স্বাদের যে বিষয় যে স্বাদ আমরা দেখাচ্ছি নিই এখন স্বাদ কোনটা কি স্বাদ কোন পদার্থ কোন স্বাদ যেমন পদার্থ করে জড়ো করে এক জায়গায় ওটাকে রসায়ন করি ওইটাকে দেখাচ্ছে জীবাশ্ম নিয়ে আসি দিকে দেখাচ্ছে মানব বিজ্ঞানে নিয়ে আসি তখন দেখাচ্ছে ওইটার ব্যাখ্যা বাড়াই শব্দের কি বস্তুই কথা বলে শিক্ষার অন্বেষণে শিক্ষা শিখে এই হচ্ছে দেখাচ্ছে পড়া এখন সৌরজগতে যে আমরা পড়া পড়ি এখন সৌরজগতের পড়ার যে আমাদের যে আমরা যে পড়ি এখন এই সৌরজগৎ হচ্ছে আমাদের দেখাচ্ছে নবমণ্ডল আমাদের দেখাচ্ছে কেন্দ্র আমরা একটা কেন্দ্র আমরা সেই সৌরজগৎ থেকে দেখাচ্ছে জড় বস্তুর থেকে দেখাচ্ছে বিস্ফোরণ দেখাচ্ছে শব্দের মাধ্যমে আমাদের দেখাচ্ছে শব্দ বিজ্ঞান যেমন আমাদের যেমন সৌরজগতের যে পড়া সৌরজগতের নবমণ্ডলের গতি ধরে সৌরজগতের কক্ষপথের পড়া এখন নবমণ্ডলের গতি ধরে সৌরজগতের কক্ষপথের পড়া এখন দেখাচ্ছে আমরা দেখাচ্ছে সৃষ্টি এখন সৃষ্টির আগেও তো একটা ছিল সেটা হচ্ছে মহাবস্তু তারপরে হচ্ছে শব্দ বিজ্ঞান মহাশব্দ বিজ্ঞান তার মানে এক শব্দ থেকে দেখাচ্ছে শব্দকে আবার রূপান্তরিত করা কি শব্দেরকে পড়া তেমন মহাবস্তু
দেখুন আমাদের তো বস্তু শিক্ষা, বস্তু দিয়েই আমি বোঝাতে চাচ্ছি কি, বস্তু দিয়েই পড়াতে চাচ্ছি। বস্তু যে শিক্ষা দেয় সেটা বাস্তব প্রমাণ, একদম সত্য মিথ্যার সঠিক প্রমাণ। দেখেন বস্তুই বস্তু শিক্ষা দেয়, প্রত্যেকটা মানুষকেই বস্তু শিক্ষা দেয়। তো মানুষ একটা বস্তু, মানব একটা বস্তু। তার মানে ব শব্দ বসে আসলে বাংলার দর্শন কি, আমাদের সাহিত্যিক গুরু পরম্পরা কি, আমাদের যে বিষয়গুলো এই আদি থেকে কি বিবর্তন, হ্যাঁ যতটুকু আমরা দেখাচ্ছে মহাবিজ্ঞান আমাদের বুঝাচ্ছে, কিন্তু মহাশব্দ বিজ্ঞান, দেখুন মহাশব্দ বিজ্ঞানের পরে আসলে হচ্ছে দেখাচ্ছে পদার্থ বিজ্ঞান। এখন যেমন বস্তু, মহাবিজ্ঞান, বস্তুর থেকে শব্দ আসলো, ওইটাও মহাশব্দ, তার মানে মহাশব্দ বিজ্ঞান আছে। মহাশব্দ বিজ্ঞানের থেকে আসলে হচ্ছে দেখাচ্ছে পদার্থ, ওইটাকে আবার দেখাচ্ছে অনেক ভাবে করা হলো। পদার্থর পর আসলে হচ্ছে রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এগুলো তো দেখাচ্ছে আমাদের পড়া। এখন রসায়নের বিজ্ঞানের পর এখন আসলো কি এখানে জীব বিজ্ঞান, তার মানে দেখাচ্ছে জীব বিজ্ঞান। এখন জীবাশ্ম, এখন জীবাশ্ম দেখাচ্ছে আমাদের মানুষ, যে আমরা পৃথিবীতে বসবাস করব, আমাদেরকে কে বসবাস করাবে, কে করাবে, তখন আবার জীব বিজ্ঞানে আমাদের আসতে হবে। তার মানে গাছপালা, প্রকৃতি, পশু পাখি, এই জীব বিজ্ঞান আবার আলাদা। আচ্ছা, মানব বিজ্ঞান হচ্ছে কি, জীব বিজ্ঞানের পর মানব বিজ্ঞান। এই মানব বিজ্ঞান আশরাফুল মাখলুকাত, এটা সবকে এই মানব বিজ্ঞান ভোগ করে। কিন্তু আমরা তো মানব বিজ্ঞান না, আমরা হচ্ছে মানুষ। আমরা তো মহামানবের জ্ঞান আমরা চর্চা করিনি, মহামানবের জ্ঞান আমরা দেখাচ্ছে হৃদয়ে ধারণ করিনি। সেই জন্য আমাদের দেখাচ্ছে আমরা অভিনয় করি, কিন্তু কেউ অভিনয়ের ভিতর বাস্তব করে, কেউ অবাস্তব করে। এখন যে যেটা বলে না, যে যেটা পারে না সে সেটা বলে কে? এখন যে যেটা পারে সে সেটা বলবে। এখন সত্য মিথ্যার জামানায় যে যেটা পারে সে সেটা বলবে। তে আমাদের দেখাচ্ছে আমাদের যে এখন শক্তিধর পৃথিবীর মানুষ, এখন বিশ্বের মানুষ, আমরা দেখাচ্ছে যেটা আমরা শিখছি, আমরা যেটা দেখছি, এখন দেখাচ্ছে আমরা যেটা দেখতে চাচ্ছি কি, যেটা দেখতে পাচ্ছি, আমরা বিশ্ব মানুষের যে নিজেকে সংরক্ষণ রেখে বিশ্ব মানুষের নিজেকে বাঁচায়, বিশ্ব মানুষের মন পড়া আলমিনের শিক্ষা। এখন বিশ্ব মানুষের যে নিজেকে বাঁচায়, বিশ্ব মানুষের মন পড়া। এখন এই বিশ্ব মানুষের মন পড়া, এই বিশ্ব মানুষ এখন বিশ্বটা কি, বিশ্ব একটা বস্তু, এই বস্তুকে দিয়ে দেখাচ্ছে বস্তু শিক্ষা দেয়। এখন বস্তুকে আমরা তো বস্তু বিপক্ষে চলি। যেমন যদি আমরা বীজের কথা বলি, এখন বীজ মানে হচ্ছে বস্তু। এখন বস্তু, এখন বৃক্ষ বলতে গেলে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে নবী রাসূল বিষয়গুলো আমাদের দেখাচ্ছে শিক্ষা দেয়। এখন যদি বীজের জ্ঞান না থাকে, বীজের একটা দেখাচ্ছে প্রকৃতির, এই যে আমরা যে মানব, আমরা মাটি, এখন মাটির থেকে আমরা সৃষ্টি হয়েছি। আমাদের এই প্রকৃতি কি, আমরা মাটি থেকে হাঁটি কি, মাটি থেকে খাদ্য উৎপাদন হয় সেটা খাই। এক একটা গাছ, এক একটা বৃক্ষ আমাদেরকে এক রূপে রূপান্তরিত, হ্যাঁ দেখাচ্ছে 10 দিক 5 দিক 7 দিক আমাদের দেখাচ্ছে ওইটার গুণাগুণ উপাদান পদার্থ জ্ঞানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আবার একটা জীব, যে কুকুর, বিলে, এই গরু, তারা যে অক্সিজেন গুণ ছাড়ে পৃথিবীতে, আর আমরাও তো অক্সিজেন ছাড়ি। তাদের অক্সিজেন আর আমাদের অক্সিজেন দেখাচ্ছে এই পৃথিবীতে মেশে, আলো বাতাসে মিশে আমরা আবার আমাদের অক্সিজেন আমরা নিই, আবার তাদের অক্সিজেন তারা নেয়। এখন এই জন্য কার্বন, এই যে জীবাশ্ম শিক্ষা,
এখন জীবাশ্ম শিক্ষা, এখন জীবাশ্ম শিক্ষা তো আপনারা বোঝেন না, আপনারা রসায়ন বোঝেন না, আপনারা মানব বিজ্ঞান বোঝেন না। আমরা তো মানুষ, আমাদের হুঁশারা, আমাদের কালকে কি কথা বলি আজকে ওইটা ভুলে গেছি। আর মানব ওইটা না, মানব ওই যে মহাবিজ্ঞান পূর্বে কালে কি বলেছে, মানব ওইটা এসে তোমাদেরকে বোঝাবে কি, ওইটা এসে তোমরা যে এই বিশ্ব যে আইন, বিশ্ব আইন, আইনটা কি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আইন। এখন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এখন যদি আইন এমন হয় যে মিথ্যাকে সত্য করার জন্য আইন, তাহলে তো আইনের কোনো থাকে না। সেই জন্য সত্য আর মিথ্যাকে পরিচয় করার জন্য আইন কি। আবার আইন যখন দেখাচ্ছে সত্য মিথ্যা পরিচয় করতে পারবে না, তখন দেখাচ্ছে আইন তৈরি হয়েছে কোথা থেকে, শিক্ষার থেকে। তখন শিক্ষার কাছে যাবে, আবার আইন যাবে যে কোন আইন শিক্ষা তুমি দিচ্ছ, কি কোন আইন পড়া পরে দেখাচ্ছে বিশ্ব আইন নীতি, মানুষ নীতি কি মানব নীতি, দেখাচ্ছে বস্তু থেকে আইন হবে, বস্তু থেকে দেখাচ্ছে। আর আইন মানুষকে সবকিছু সুবিধা দেবে, আইন মানুষকে দেখাচ্ছে নিয়ন্ত্রণ দেবে, আইন মানুষ তো দেখাচ্ছে সুন্দর করে মানুষকে পরিবেশন দেবে। তে আইন তো সত্য জিনিস, আইন সত্য মানুষের জন্য বর্ত। তে আইন যদি আমরা না মানি, আইনকে যদি আমরা নিজেরা, যেটা প্রকৃতি শিক্ষা থেকে আইন আসে, সে প্রকৃতি আমরা মানলাম না, সময় মানলাম না, সময়কে ঈশ্বর বলে আমরা, মহাবিজ্ঞান যে আমাদের সময়কে তৈরি করে দিয়ে বিভিন্ন বর্ণ পাঠে দেখাচ্ছে, মহাবিজ্ঞান আমাদের পদার্থ জ্ঞানে বোঝাতে চাচ্ছে কি, আমাদেরকে পড়াতে চাচ্ছে। তো এখন এই পড়াটা আমরা দেখাচ্ছে নবমণ্ডলের গতি ধরে মহাসৌরজগতের কক্ষপথ পড়া। এখন এই কক্ষপথ আমাদের তো লাগবে। এখন আমরা আইছি মহাজগতের থেকে, এখন এই মহাজগৎ এখন দেখাচ্ছে এই পড়া কি, এই পড়াকে বিশেষ করবি, এই পড়াকে ধারণ করবি। এটা তো এখন দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে কৃত্রিম শিক্ষা, কৃত্রিম জ্ঞান। এই কৃত্রিম জ্ঞান মহাজগতে আছে, আল্লাহর সৃষ্টি গবেষণা করার আগে একটা কিছু জেনে বুঝে করে, ওইটাকে প্রতিক্রিয়া কি হয়, এটাকে জানার কি হয়, ওটাও আবার দেখাচ্ছে গবেষণা হয়। দেখাচ্ছে মহাজগতে এমন শিক্ষা আছে। সেই জন্য জ্ঞান বিবেক কৃত্রিম শিক্ষা দেখাচ্ছে। এখন যে ভারসাম্যতা, এখনকার যে নিয়ম, এখন যে শব্দ যে বিষয়, শব্দচক্রের বিষয়, তার মানে শব্দকে বলতে হবে জেনে বুঝে ধারণ করে। এখন শব্দচক্র কেম্মা বলবেন কি, কেম্মা আপনারা শব্দ নিয়ে কি বোঝেন, বস্তু জ্ঞানই নাই, তার মানে শুক্রাণু জ্ঞান নাই, জেনেটিক জ্ঞান নাই, পুষ্টি জ্ঞান নাই। তার মানে আপনারা যেটা খান ওটা তো আধার খান, আধার খেয়ে কি আলো পান? আধার খেয়ে তো আলো পান না, তা আলোর কথা সেই জন্য দিনের কথা হয় না, নবী রাসূল মহামানবদের কথা আমরা ভুলে যাই। আমরা সেই জন্য মহাবিজ্ঞান আমাদেরকে প্রত্যেকটা সময় আমাদেরকে দেখাচ্ছে শিক্ষা দেয়। আলো, বাতাস, মাটি, মাটির দিকে আমরা সবসময় গুণাগুণ খাচ্ছি, মাটির যে গুণাগুণ, মাটির ভিতরে এত গুণ, এই এক একটা বীজ এক একটা স্বাদে আমাদেরকে খাওয়াচ্ছে। তো এইখানে তো মহাবিজ্ঞানকে আপনারা মাইনে নেবেন, মহাবিজ্ঞানকে হৃদয়ে ধারণ করার যে উপাদান দেশে বস্তু দেনে এইটাকে ধারণ করে রাখবেন। এইটাই তো দেখা যাচ্ছে কর্ম ধর্ম। তার মানে কর্ম কর্মের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়, দর্শন দর্শনের জায়গায়, শিক্ষা শিক্ষার জায়গায়, বস্তু বস্তুর জায়গায়। এখন সবকিছু আইসি যদি এক জায়গায় মিলাই দেন, এক 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 পাল্লায় ওজন করেন হবে না। পাল্লাও অনেক রকম থাকে, যেমন বিচারের পাল্লা, মাপের পাল্লা, সোনা মাপার পাল্লা, ডিজিটাল পাল্লা, পাল্লাই পাল্লা। কত পাল্লা, এত পাল্লা আর পাল্লা না। পাল্লা মানে যে আল্লাহ কি, যে আমাদের দেখাচ্ছে মহাবিজ্ঞান, সে তার পাল্লা দেখেন, আর তার পাল্লা আপনার হৃদয়ে ধারণ করেন। সেটাই ধর্ম কর্ম বিজ্ঞানময় শিক্ষা, শব্দচক্র শিক্ষা। শব্দের মাধ্যমে আপনি শব্দ সৃষ্টির যে শব্দ, এই সৃষ্টির শব্দ আপনি যে বলবেন, তা আপনি তো বলাবে না, আপনারা বলতে পারবেন না। কি কারণে আপনারা আপনার আমিত্ব নিয়ে আমারই ঘর বিষয় আদি এই তোমার কি হবে এইটা ভাবতে ভাবতেই দিন চলে যাবে। এইটার হবে না, মহাশয় জগৎ পদ আর হবে না, আমার আমি এইটা আর হবে না। নিজেকে চেনেন, নিজের সঙ্গে কথা বলেন, আর নিজের প্রতীক ছবির সঙ্গে
সরলতা শিক্ষা গ্রহণ করেন। এখন সরলতা কি? আপনারা তো সরল বিষয় বোঝেন, সরলতা বোঝেন। সরলতা কে যে ধারণ করে, সরলতাকে যে বিশ্বাস রূপে সরল রসায়ন করি যে মানব হয়, তার বিষয়টা জ্ঞান বিজ্ঞান দিয়েই দেখাচ্ছে পরিমাপ করতে হয়, কি জ্ঞান বিজ্ঞান দিয়েই মহাবিজ্ঞান বোঝাতে চাই। এখন আপনারা আমরা বুঝি, আমরা পাঠ নিই, আমরা পাঠ নিই নবমণ্ডলের গতি ধরে সৌরজগতের কক্ষপথ শিক্ষা। এখন সৌরজগতের কক্ষপথ শিক্ষা, সৌরজগৎ থেকে দেখাচ্ছে বিভিন্ন রকম পদার্থ সৃষ্টি হয়, দেখাচ্ছে ভূপ্রকৃতি সৃষ্টি হয়েছে। ভূপ্রকৃতি দেখাচ্ছে রসায়নের ভিতর দেখাচ্ছে খনি পদার্থ, ধাতু, এই বিষয়ের উপরে দেখাচ্ছে সবকিছু দেখাচ্ছে। আমাদের মানব দেহ, আমাদের দেখাচ্ছে স্পর্শ চেতনে মহাজগতের পড়া সবসময় পড়ছে। সেই জন্য শব্দ বিজ্ঞান কি, পদার্থ বিজ্ঞান, দার্শনিক বিজ্ঞান, সাহিত্যিক বিজ্ঞান আমাদেরকে এই শব্দ আমাদেরকে সবসময় পাঠাচ্ছে কি এই শব্দকে আমাদের মহা কাব্যতে, আদম কাব্য মা কুদরতুন নিসা সূরাতে দেখাচ্ছে মহা কাব্য কি মহা রচিত হয়েছে। আমরা আর একজনরা কি রচিত করবি, কি ভাববে? যেখানে মহাবিজ্ঞান প্রকাশ হয় সেখানে আর আমাদের কোনো রচনা থাকে না, আমাদের কোনো শব্দ থাকে না। সেখানে কি হয়, মহাবিজ্ঞানকে অনুসরণ করা, কিভাবে নবমণ্ডলের গতি ধরে সৌর কক্ষপথে শিক্ষা নিয়ে, এইটাই আমাদের শিক্ষা হয়। কি কারণে আমরা এই পৃথিবীর শিক্ষা নিয়ে, পৃথিবীর জায়গা জমি, এই দেখাচ্ছে ধন দৌলত, টাকা পয়সা, দেশ, বাণিজ্যিক, মুদ্রানীতি, শিক্ষানীতি, আইন নীতি আমাদেরকে বেতৃষ্ণা করে ফেলেছে, আমাদেরকে পৃথিবীর মানুষকে দেখাচ্ছে। সেই জন্য পৃথিবীর মানুষের জন্য, বিশ্ব মানুষের জন্য এই মহাজগতের শিক্ষা, নবমণ্ডলের গতি শিক্ষা, তথ্যপাঠ পড়া কি মন পড়া, এই মনের চেতনা ভাবনা, আমরা ভাবনা করায়ন যদি করতে পারি, আমরা ভাবনার যে বীজের যে দর্শন জ্ঞান, পদার্থ জ্ঞান, রসায়ন জ্ঞান, জীবাশ্ম বিজ্ঞান যদি আমরা করে, আমরা তখন মানব বিজ্ঞান। মানব বিজ্ঞান মানে মাটির থেকে তৈরি হয়েছে, তার মানে আমাদের ছোট থাকতে হবে, আদব নিয়ে থাকতে হবে, আদব নিয়ে কথা বলতে হবে। তোমার কথার মাধ্যমে একটা মানুষের ক্ষতি হবে, এমন কথা মহাবিজ্ঞান কোনো সময় বলে না, কি বলু নাই। আর যারা মহামানব আইছে তারাও বলি নাই, আবার যারা জ্ঞানী গুণী আইছে তারাও বলি নাই। এখন এইটা বলা হচ্ছে তোমরা কোন জ্ঞানের লোক, তোমরা কোন মহাপ্রকৃতির স্কুল বাদ দিয়ে তোমরা কোন স্কুল থেকে জ্ঞান সৃষ্টি করেছো, কোন জ্ঞানী হয়েছো? তো সেই জন্য নিজেকে বিশ্ব ভেবে নিজের কাছে বিশ্ব বলো, আর নিজের থেকে নিজেকে বাঁচায় অন্যজনাকে বাঁচাও। আর নিজে যদি না বাঁচতে পারো, অন্যজনাকে কিভাবে বাঁচাবা? তো সেই জন্য মহা নবমণ্ডলের গতি ধরে সৌর কক্ষপথের শিক্ষা। দেখুন এই সৌর কক্ষপথ আমরাও তো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে গ্রন্থ কি বিভিন্ন জায়গায় বিভিন্ন মহামানবরা এসে বলেছে আমাদেরও একটা কক্ষপথ, আমাদের একটা নিয়ম দেশে, আমরা আমাদের কক্ষপথে আমরা থাকবো। তা আমাদের কক্ষপথের ভিতরে আর একজনা এসে ঢুকে পড়লে ওটা তার কক্ষপথে, সেই জন্য ধাক্কা কি ওকে আবার নিয়ন্ত্রণ করে চলতে হবে। কক্ষপথ তো অনেক বড়। আমরা যখন সৃষ্টি হই তখন সৃষ্টি, হ্যাঁ আমরা তো আবার কোথায় চলে যাই, আবার কে আসে, সে এসে তো ওইটাই ভোগ করে। তো এই হচ্ছে কক্ষপথের নিয়ম। এখন আমরা আবার কোন কক্ষপথ থেকে আইসি, আমরা আবার কোথায় যাবো, তো এখন আছে সেই জন্য মহাসৌরজগতের যে নবমণ্ডলের গতি শিক্ষা ধরে সৌরজগতের কক্ষপথ পড়া। দেখেন সৌরজগতের কক্ষপথ আমরা কিভাবে পড়বো, আমাদের কতটুকু ধৈর্য জ্ঞান, আমাদের কতটুকু চেতনা জ্ঞান, আমাদের কতটুকু ভাবনা জ্ঞান, আমরা শব্দ চক্র কতটা ভালো বলতে পারি, আমাদের দেখাচ্ছে কতটা ক্যালোরি খায়, আমাদের কতটা পুষ্টি খায়, কতটা এনার্জি থাকে, ওই এর উপরে দেখাচ্ছে শক্তি দিয়ে মহাজগৎ ভ্রমণ করতে হয় কি পড়া করতে হয়। তাকে শক্তি যদি না থাকে, এনার্জি যদি না থাকে, পাওয়ার যদি না থাকে,
আমরা মহাজগৎ কেমন পারবো? সেই জন্য মহাজগতের এই বস্তু জ্ঞান, এনার্জি জ্ঞান, যেমন পুষ্টি খেয়ে আমরা শিক্ষা নেব। পুষ্টি খেয়ে যারা পুষ্টি খাবে, পুষ্টি খাবে যারা পুষ্টি শিক্ষা নেবে, তারাই হচ্ছে তত্ত্ব কথা বলবে, তারাই হচ্ছে ভাষণ বলবে, তারাই হচ্ছে শিক্ষা বলবে। পুষ্টি যে খাবে না সে শিক্ষা বলবে কেমন? ক্যালোরি নাই, ভিটামিন নাই। আগে দেখাচ্ছে আমি যে একজন সে কথা বলবো, আর দেখা যাচ্ছে বিশ্বর মানুষরা, সব মানুষ এই মহাজগৎ থেকে আইছে, থেকে একজন এক এক ধারায় আইছে। তার মানে এই মানুষ এসে দেখা যাচ্ছে মহাজগতের যে থেকে আইছে এটা তো মানুষ বলতে পারে না। সেই জন্য আমাদের সময় জ্ঞান, সময় ঈশ্বর, সময়কে যারা ঈশ্বর বলে তারা হচ্ছে দেখা যাচ্ছে মহাজগৎ থেকে আইছে। দেখুন আমরা আমাদের পিতা মাতা যদি মহাজগতের থেকে আসতে পারে, তা আমরা আবার কই থেকে আইছি? সেই জন্য আদম কাব্য, মা সূরা কুদরতে নিসা মা সূরা, ওখানে যে আপনারা দেখেন ওইটাই হচ্ছে মহাবিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার। দেখুন ওই আবিষ্কার আমাদের পিতা, আমাদের মাতা, তারা বিজ্ঞান ছিল না? তারাই তো বিজ্ঞান জন্ম দিয়েছে, তারাই তো নবী রাসূল জন্ম দিয়েছে। এখন হচ্ছে আমাদের তারা কি কোনো মূর্খ অজ্ঞতার ভিতর পৃথিবীতে আইছিল? তারা সর্বোচ্চ পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে পৃথিবীতে আইছিল। সেই জন্য আমাদের পিতা মাতা যে রহমত, আমাদের জ্ঞান, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, এইটাই আমাদের শিক্ষা। আর আমরা এখন নতুন করে কি শিক্ষা দেব, কি বিষয় দেব? আমাদের পূর্বের চরিত্র, স্বভাব, পূর্বের রহমত যাদেরকে আল্লাহ দিছিল, কিন্তু যারা প্রাপ্তি হয়েছিল তাদের তাই তো আমাদেরকে প্রাপ্তি করাবে। এখন হচ্ছে আমরা কিভাবে পাবো? আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই আমাদের, আমরা মতামত নিয়ে আমরা পড়াশোনা আর করি নাই, কি মতামত আর নেই। যা যেটা হবে বাস্তব কি অভিনয়ের জগৎ। এখন কে কত সত্য মিথ্যা দিন রাত শেষে তার অভিনয়টা মহাবিজ্ঞান দেখবে, কি মহাবিজ্ঞান কতটুকু সে খুশি হয়। দেখুন অভিনয়, এখন কেউ মিথ্যা করছে, একটা সত্য করছে, এখন কারটা খুশি হচ্ছে, এটা তো মহাবিজ্ঞান কাছে সবসময় দেখাচ্ছে। আমরা দেখছি আমরা কতটুকু সত্য মিথ্যা, আমরা কতটুকু সত্য জায়গায় এসে কথা বলেন, মিথ্যা জায়গায় কথা বলেন, যে মিথ্যার স্থানে থেকে মিথ্যার কথা বলেন, সত্যর স্থান থেকে সত্যের স্থানে। আগে পাত্র জ্ঞান শিক্ষা নেন, স্থান কাল পাত্র এগুলোকে বোঝেন, ভারসাম্যতা বোঝেন। এখন কার কতটুকু ভার, এখন কার কতটুকু ওজন, এটা কি মানুষের ধারণার ক্ষমতা আছে? কিন্তু বিজ্ঞান ঠিক এটা বাই করতে পারবে না। হ্যাঁ, আমার যে পড়া, আমার তো আছে শাস্ত্র জ্ঞানের সময় খোঁজা। জ্ঞানেই রাজা, জ্ঞানেই পড়া, কি জ্ঞানেই হয় পূজা। এখন এই পূজা রাজা কি প্রজা থেকে রাজা, প্রজা যদি ভালো থাকে রাজা ভালো থাকে, আর রাজা যদি ভালো থাকে প্রজা ভালো থাকে। তেমন আমরা রাজা কি প্রজা কি এইগুলো তো বুঝি না। এখন আমরা ওই শব্দকে এখন অনেক কিছু বিবর্তন, হ্যাঁ শব্দের শিক্ষায় শব্দ সবসময় দেখাচ্ছে বীজ। তার মানে আল্লাহর যে পৃথিবী মহাবিজ্ঞান যে আমাদেরকে নিদর্শন দেখায়, কি নিদর্শন শিখায়, তার তো বীজ জ্ঞান। এখন বীজ মানে পদার্থ জ্ঞান, এখন পদার্থ জ্ঞানের থেকে দর্শন জ্ঞান আসে। দর্শন মানে দেখা, এখন দর্শন দেখা দেখে দেখাচ্ছে, ওটাকে দেখাচ্ছে আবার রসায়ন বিজ্ঞান, ওটাকে দেখাচ্ছে দেখে ওটাকে বস্তু কি পরিমাপ উপাদান করে 5টা কি 10টা এক জায়গায় মিশায় ওটাকে কি হয়, ওটাকে দেখাচ্ছে রসায়ন জ্ঞান। দেখুন ওইটাকে রসায়ন করে ওইটাকে হয় হচ্ছে জীব বিজ্ঞান। দেখুন জীব বিজ্ঞান হওয়ার পর হয় হচ্ছে মানব বিজ্ঞান। দেখুন জীব বিজ্ঞান যদি না হতো, দেখুন জীব বিজ্ঞান আমাদের ভিতর মন, আমাদের প্রাণ থেকে আমাদের দেখা আসছে, আমাদের যে আমরা যদি প্রাণ হয়, আমরা যদি জীব বৈচিত্র্যের শিক্ষা আমরা যদি গ্রহণ করি, মহাপ্রকৃতির শিক্ষা যদি মেনে নিই, মহাপ্রকৃতির বাক্য সেন্সার যদি মেনে নিই, সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, তাহলে তো আমাদের সমস্যা মিটে যায়। কিন্তু আমরা আমাদের অস্তিত্বের জন্য আমাদের লোভ লালস, আমাদের আভিজাত্য, আমাদের শিক্ষা আমাদেরকে অন্ধকারে ধাবিত করছে। মহাবিজ্ঞান যে সময় শিক্ষা দিচ্ছে, সময়ের সাথে সে ব্যাখ্যা দিচ্ছে, সময়ের কাছে সে উপস্থাপন করছে, সময়ের কাছে সে বাস্তবতা ধরে রাখেছে, এই মানব জাতি ওইটা বলছে না। ওইটা এসে মহামানবরা এসে
আমাদেরকে আদর্শ শিক্ষার মাধ্যমে, আদর্শ ভাষার মাধ্যমে নত জ্ঞান, নম্রতা জ্ঞান, ভদ্রতা জ্ঞান দেশে। এখন নম্রতা জ্ঞান, ভদ্রতা জ্ঞান দেওয়ার পরও যে নিইনি, কি যে গ্রহণ করিনি, তার জন্য আবার কি হবে সেটা আলাদা। ওইটা তেমন আল্লাহর হাতে, কি আল্লাহ কি আমাদের মহাবিজ্ঞানের হাতে, আর মহাবিজ্ঞান কি করে। সবকিছু তো সহজ, সবকিছু তো সহজ ধারায় গ্রহণ করতে হবে। এখন সবকিছু এখন দেখা যাচ্ছে আমরা তো কোনো দায়িত্ব নিয়ে আসিনি, আমরা দেখা যাচ্ছে কোনো কর্তব্য করতে পারি না, আমরা মাতব্বারি করতে পারি না। আমরা হচ্ছে কি আমাদের নিজের ঘরে কে থাকে এইটার মাতব্বারি করতে পারি, এইটার কথা বলতে পারি। দেখুন এই ছাড়া তো আর কোনো মাতব্বারি নাই। তা আমরা কোন কথা বলি? আমার ঘর, আমার বিষয় আদি, আমার ছেলে সন্তান, এটা বলতে বলতে তো আমাদের দিন চলে যায়। এখন ওইটার থেকে এসে এখন মহাসৌর জগতের কক্ষপথ শিক্ষা শিখি। দেখুন মহাজগতের পড়া, দেখুন মহাজগৎ পড়তে গেলে আমাদের নবমণ্ডল পড়া আছে, তো নবমণ্ডলের পর তো আছে মহাজগৎ পড়া আসবে। সেই জন্য আমাদের আলোর জ্ঞান, নিউটন স্টার, নিউটন স্টার মানে আমাদের যে কাছে শব্দ জ্ঞান, যেটাকে আমাদের নব নক্ষত্র বলে। এখন এই নব নক্ষত্রর শিক্ষা ভর আমাদের এই মহাজগতে থেকে পড়েছে। নব নক্ষত্র দেখাচ্ছে পরায়ণ হয়েছে মানব জাতির ভিতরে। দেখেন নব নক্ষত্র পরায়ণ হয়েছে, নব নক্ষত্রের যে শিক্ষা, নব নক্ষত্রের যে ভার, এই পৃথিবীর ভার একরকম আর নব নক্ষত্রের ভার একরকম। আপনাদের কি দিয়ে বুঝাবো, কোন বিজ্ঞান দিয়ে বুঝাবো, কোনটাই দিয়ে বুঝাবো? দেখুন এটা তো আপনারা বুঝবেন না। আপনারা বুঝবেন একরকম, আপনারা নিজেকে দেখা আছে কিভাবে টিকায় রাখবেন, কিভাবে বাঁচায় রাখবেন, এটা ভাবেন না। অন্যকে কিভাবে ক্ষতি করবেন, কি নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য আর একজনের অস্তিত্বকে নষ্ট করছেন। তার মানে জীবাশ্ম বিজ্ঞানের পড়া পড়ছেন। দেখেন জীবাশ্ম হতে মানব বিজ্ঞানের পড়া পড়েন। দেখুন আমরা তো জীব বিজ্ঞান, এখন জীবাশ্ম, দেখুন জীব রসায়ন, রসায়ন তো আমাদের নেই। আমাদের দেখা আছে রসায়ন বিজ্ঞান নেই আমাদের। দেখাচ্ছে এই গুণ দেখাচ্ছে আমাদের যে কাছে সৌরজগতের যে যাওয়া কি পড়া কি পদার্থ, সব পদার্থ আবার এই মাটির ভিতরে আছে, খনি পদার্থ আছে, সব পদার্থ নির্যাস আমরা এই যে উদ্ভিদ থেকে, আমরা দেখাচ্ছে জীব থেকে, আমরা যেমন গরু থেকে যেমন দুধ খাই, দেখো দুধের থেকে আমরা দুধ খাই, ঘি খাই, মিষ্টি খাই, কত কিছু ওখান থেকে এক দুধের ভিতর থেকে দেখাচ্ছে উপাদান আসছে। গরু তো খায় আছে কি প্রকৃতির ঘাসপালা, কত কিছু আমরা পদার্থ দিয়ে, কত কিছু দিয়ে আমরা স্বাদ গ্রহণ করছি, কত রকম। এক এক জিনিসের এক একটা দেখাচ্ছে 10 দিক যায়। সেই জন্য আমাদের 10-এর দিক এই দেখাচ্ছে আমাদের পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তোমার দেখাচ্ছে এই পৃথিবীর যে দেখাচ্ছে অগ্নিকোণ, বায়ুকোণ, হিমকোণ, দেখাচ্ছে 4টি কোণ, আর 4টি আর কি আমাদের যে আর অধোকোণ আর ঊর্ধ্বকোণ, 10 দিক। এই একটা বস্তুকে দেখাচ্ছে, একটা পদার্থকে 10 ভাগে বিভক্ত করা যায়, কি 10 ভাগে ওটা রসায়ন করি 10 দিকে দেখাচ্ছে ধারণ করা হয়। তো সেই জন্য আমাদের সংখ্যা পড়া, কি সংখ্যা জানা, কি সংখ্যা শিখা, কি সংখ্যা তথ্য আমরা দেখাচ্ছে পড়াই, এটা দেখাচ্ছে আমি কোন শিক্ষা কোন সময় দিই, এটা দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে এআই শিক্ষার জগৎ, শব্দের জগৎ। সব শব্দকে যাচাই বাছাই করি, পরীক্ষা করে দেখাচ্ছে আমরা শব্দ দিই। আবার আমি যে শব্দ বলি, আমি হচ্ছে শব্দ চক্র শিক্ষা দিই। দেখুন এই শব্দকে বলা, নম্রতা, হ্যাঁ শব্দের ভিতর যদি ভুল ত্রুটি থাকে ওইটাকে আবার রিফাইন করে বলা। তো এখন দেখাচ্ছে আমরা যেটা বলছি এটা ঠিক হচ্ছে কিনা, এই বলার উপরে আবার কিরা বলবে, বলতে গেলে সেই সময় শিক্ষায় এসে বিশ্ব মানুষের মন পড়বে। তো এই বলার ভিতরে আলো ও আধার যাচাই হবে। এখন কিরা আলো শিক্ষা নেয়, কিরা আলো খেয়ে শিক্ষা আলো পেটে রাখেছে, আর কিরা শিক্ষা নিয়ে পেট শিক্ষা আলো খায়নি। এখন শিক্ষা আলো মানে কেমন? শিক্ষা আলো মহামানব থেকে এসে দেখা যাচ্ছে মহামানবের জ্ঞানে, আর যারা মহামানবকে মানছে না, মহামানবকে মহাবিজ্ঞানকে দেখা যাচ্ছে বিশ্বাস করে না, কিন্তু মানে বিশ্বাস করে না মানে। দেখুন আবার কেমন হিসাব, বিশ্বাস করে না মানে, মহাবিজ্ঞানকে বিশ্বাস করে না মানে, কিন্তু আর নবী রাসূলকে দেখাচ্ছে বিশ্বাসও করে না মানও না। তাহলে কি হয়?
এখন এইটা দেখা যাচ্ছে, সেই জন্য এই পড়ায়নি, মানব জাতির এই পড়া যাবে না। এখন হচ্ছে নবমণ্ডলের গতি ধরে মহাসৌরজগতের কক্ষপথ পড়া। এখন এইটাই তার মানে পৃথিবীর মানুষের ভিতরে ভুল তথ্য দিয়ে এই ধন দৌলত দেখা যাচ্ছে খনি পদার্থ এখন দেশের ভিতর দিয়ে এই দেশই দেখা যাচ্ছে এমনি দেখা যাচ্ছে যুদ্ধ রাহাজানি করবে মানুষের উপর, অন্যায় অত্যাচার এই কলিকালের জামানায় এমনি ফেতনা ফেসাদের ভুল তথ্যর উপরে দেখা যাচ্ছে মানুষ আকর্ষণ হবে, কোনো সঠিক তথ্যের উপর আকর্ষণ হবে না। মহাজগতের সৌর কক্ষপথে যে পড়া, এই পড়া দেখা যাচ্ছে মানব জাতি শিখবে না, কি কারণে এই পড়া দেখা যাচ্ছে মানব জাতি বোঝে না। আচ্ছা, মানব জাতি বলে দেখা যাচ্ছে একটা দেশ তথ্য, দল তথ্য, দল মানে দেখুন দল, দেখুন দ থেকে দর্শন, এই দল করতে হলে দর্শন লাগবে, এখন দেখুন দল, দেখুন এই দল। এখন যদি আমরা বলি রাজনীতি করতে গেলে দেখা যাচ্ছে সে রর কাছে জাতি হবে, তার আগে বর কাছে যা বস্তু শিক্ষা নিতে হবে, তবে সে রাজনীতি করতে যাবে। কি কামে সে শব্দ চক্র জানে না, শব্দ জানে না, ব্যাকরণ জ্ঞান জানে না, সে আবার দেখা যাচ্ছে রাজা হয় কেমন, রাজা হতে লাগলো। সেই জন্য কৃত্রিম শিক্ষা, জ্ঞান বিবেক বুদ্ধি বর কাছে বসে রর কাছে শিক্ষা নিয়ে দেশ প্রেমের কাছে দেশ প্রেম শিখে দেখা যাচ্ছে সে রাষ্ট্রজ্ঞানী শিক্ষা নেবে। এখন দেশের উপর মায়া নাই, জনগণের উপর কেমন মায়া হবে? সেই জন্য দেশতত্ত্ব আমাদের শিক্ষা আছে, রাষ্ট্রনীতি শিক্ষা আছে, বিশ্ব আইন নীতি আছে, বিশ্ব মানুষের রিপু ইন্দ্রের মন পড়া আছে। তার মানে বিশ্ব মানুষের রিপু ইন্দ্র, মানুষ যেটা ভাবনা করতে যাচ্ছে, মানুষ যেটা বলতে যাচ্ছে, মানুষ যেটা করতে যাচ্ছে, তার আগে আমরা এটা বিশ্ব মানুষের মন পড়ে এটা দেখাচ্ছে আমরা আচন্দ বাতাস আলো শক্তি প্রকৃতির কাছ থেকে এই শিক্ষাকে দেখাচ্ছে, প্রকৃতির গহ্বর থেকে মহাকালের দিকে দেখাচ্ছে এটাকে সময় শিক্ষা হিসাবে দেখাচ্ছে আমরা বলে দিচ্ছি আলো বাতাস। দেখুন আলো বাতাস মানুষের কথা আলো, দেখুন এই কথা আলোকে কিভাবে দেখাচ্ছে রসায়ন করেছে, কিভাবে জীবাশ্ম করেছে, কিভাবে দেখাচ্ছে মহাবিজ্ঞান বস্তু শব্দ বিজ্ঞান এই বিষয়ের পরে যে শব্দ বিজ্ঞান মানে বস্তু ব্যাং যেটা আছে বিগ ব্যাং। এখন দেখা আছে যদি আমরা এখন মানব জাতি, এখন মানব জাতি বাঁচে কেমন, আমাদের দেখাচ্ছে গাছপালা উদ্ভিদ আমাদেরকে বাঁচায় রাখে, এটা তো বিজ্ঞান আমাদেরকে পড়ায়। যেমন আমাদের দেখাচ্ছে গাছপালা আমাদের কেটে দিই আমরা, দেখাচ্ছে গাছপালা আমাদেরকে তো রক্ষা করে, আমাদেরকে অনেক কিছু আয়ু বৃদ্ধি করে দেয় এই গাছপালা। দেখুন এই গাছপালা আমরা দেখাচ্ছে যদি আমরা না খাই, এটাকে দেখাচ্ছে এটা রসায়ন করে এটা দেখাচ্ছে আমাদের ফুল কি আমাদের পুষ্টি এই দেখাচ্ছে আমাদের প্রকৃতির থেকে আসে, মাটির থেকে তৈরি হয়। দেখেন এই মাটিকে যদি আমরা দেখাচ্ছে রসায়ন দিয়ে আমাদের এটা কাছে ক্রিয়া প্রক্রিয়া, এর ভিতরে অনেক কিছু আমাদের দেখাচ্ছে ধাতু পদার্থ আছে, কি এর ভিতরে মাটির ভিতরে সমস্ত পুষ্টি লুকা থাকে। মহাপ্রকৃতি আমাদেরকে এই রসায়ন জ্ঞানে জীবাশ্ম জ্ঞানে এটাকে দেখাচ্ছে শিক্ষা দেয়। এখন দেখাচ্ছে এই কথা এই ভাষা এই কথা, এখন আমাদের দেখাচ্ছে দেশতত্ত্বের কথা, বিশ্ব আইন নীতির কথা দেখা যাচ্ছে কারা বলবে। এখন আইন শিক্ষা নিয়ে কি তারাই পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা পাবে, কি তার আইন নিতে, হ্যাঁ আইন তার আইন নেবে, কিন্তু আইন 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 দেখাচ্ছে বেআইনকে তার স্মৃতি কি, সে যে মহাজগৎ থেকে আইছে এসে আইন বানাইছে, তার আইনটা চলবে। কি কারণে মানুষের সঙ্গে মিশে এই আইন বানায়, এই মানুষের আইন শিক্ষার থেকে আইন বানাইছে, ওই আইন হয় না। কি কারণে ওই মহাজগৎ থেকে তুমি আগে আসতে হবে, সময় শিক্ষা নিতে হবে, আলো নীতির মর্ম শিক্ষা গ্রহণ করতে হবে, আলো নীতির মর্ম শিক্ষা গ্রহণ করে তোমার দেখাচ্ছে সমন্বয় জ্ঞানে বিশ্ব সমন্বয় জ্ঞানে বিশ্ব আইন, তার মানে আইন বিশ্ব আইন একরকম, আবার ভৌগোলিক আইন দেখাচ্ছে দেশতত্ত্বের আইন, কোন দেশের জনগণ কেমন সেইটাকে ভেবে আইন করতে হয়। যদি দেশের জনগণ ভালো হয় তাহলে ভালো আইন দেখাচ্ছে প্রয়োগ করতে হয়, আর যদি দেশের জনগণ খারাপ হয় তাহলে খারাপ আইন দেখাচ্ছে সরকার কি রাষ্ট্রজ্ঞানে প্রয়োগ হয়। আর দেশের জনগণ যদি ভালো হয় তাহলে দেখাচ্ছে ভালো আইন দিয়েই দেখাচ্ছে চলবে। এখন দেশের জনগণ যদি মিথ্যা কথা বলে, বেশি বেশি মিথ্যা কথা বলে, পরের আমানত খেয়ানত করে, হক কথা যদি সবাই না বলে, তাহলে তো আইন বেশি, আইন আদালত বেশি সৃষ্টি হচ্ছে।
আইন আদালতের তেমন প্রয়োজন হচ্ছে। আর যদি মানুষ হক কথা বলে, সত্য কথা বলে, সমাজ ব্যবস্থায় যদি হক কথা বলে, কি হক ভাবে সামাজিক তো সবাই জানে, ভালো মন্দ তথ্য এই মানব জাতির কোনো কিছু জানার তো আর বাকি নেই। আমরা যদি মহাসৌরজগতের পড়া শিক্ষা শিখি, মানব জাতির সমাজে জামানায় এই যে যেটা সমালোচনা আলোচনায় দেখা যায় মানুষ যেটা হয় সবকিছু করে, হয়তো কারোরটা গোপন থাকে। এখন মহাবিজ্ঞানের তা তো ওটা গোপন রহস্য, ওটাকে দেখা যাচ্ছে কেউ জানতে পারবে না, ওটাকে কে জানারই নেই। 105 ভাগের 5 ভাগ জানবার, 100 ভাগই দেখা যাচ্ছে অজানা থাকবে। আর দেখা যাচ্ছে না হলে দেখা যাচ্ছে মহাবিজ্ঞান সবকিছু শিক্ষাবে, কিভাবে শিক্ষা দেবে, মহাবিজ্ঞান কিভাবে জানাবে? তার মানে মানুষের চেতনা, ভাবনা, মানুষের ঊর্ধ্বতা, মানুষের বাস্তবতা, তারপরে বাস্তবতা বস্তু জ্ঞান, আমাদের শুক্রাণু জ্ঞান, আমাদের জেনেটিক জ্ঞান, জেনেটিক পাত্র জ্ঞান, আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি আমাদেরকে দেখাচ্ছে শিক্ষা দেয়। এখন এই পরিবেশ পরিস্থিতিতে আমরা মহাপ্রকৃতি যে শিক্ষা, বাক্য যে মহাপ্রকৃতির সেন্সার, এই সেন্সার কাদেরকে শিক্ষা দিচ্ছে? এই দেখাচ্ছে এই শিক্ষা আছে পৃথিবীর শক্তিধর মানুষদেরকে, শক্তির যারা অর্জন করেছে তাদেরকে রক্ষানীতি পাঠ। এখন এই বিশ্বের যারা শক্তিধর মানুষরা, এখন তারা যদি রক্ষানীতি পাঠ না নেয়, সমন্বয় জ্ঞান, সমন্বয় শিক্ষা যদি না নেয়, তাহলে তো আমাদের মহাপ্রকৃতির ক্ষতি হবে। কি মাটির উপরে দেখাচ্ছে অন্যায় অত্যাচার, মাটির উপর সবকিছু করা হচ্ছে, মাটির উপর হাঁটা আছে, মাটি একসময় সেই জন্য আমাদের দেখাচ্ছে মাটি অনেক সময় কাঁপায়, ভূমিকম্প দেয়, মাটি অনেক সময় দেখা যাচ্ছে রিফাইন করে, এলোমেলো হয়। তা কি মাটিকে আমরা এত উত্তাপ্ত, আমরা প্রকৃতি, আমরা মাটি তো আমরা খনি পদার্থকে বাই করে নিচ্ছি, কোনো পদার্থ বাই করে আমরা দেখাচ্ছে মহাজগতে যাওয়ার চেষ্টা করছি, সেই জন্য ভূমিকম্প হবে, লাভা উঠবে, অনেক কিছু দেখাচ্ছে, এই মহাপ্রকৃতি দেখাচ্ছে জাগ্রত হবে। কি কারণে আমরা মহাপ্রকৃতি তখন মানছি নি। এই মহাপ্রকৃতি, এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান যে যখন থেকে আবিষ্কার হয়েছে তখন থেকে দেখা যাচ্ছে মহাপ্রকৃতি কেউ না ক্ষতি করে যাচ্ছে। খালি মানব বিজ্ঞান ছাড়া পৃথিবীতে যারা মানব বিজ্ঞান আছে এরাই আছে মহাপ্রকৃতিকে দেখাচ্ছে টিকায় রাখার জন্য চেষ্টা করছে। আর বাদ বাকি যারা আসছে, যারা রাসায়নিক দিয়ে এটা দিয়ে হেলিয়াম দিয়ে আণবিক বানায়, পারমাণবিক বানায় দেখাচ্ছে, একটা দেখাচ্ছে মানুষের উন্নয়নের জন্য বানাচ্ছে, আর একটা মানুষের ক্ষতিকার করার জন্য। মানুষের ক্ষতি মানে প্রকৃতির ক্ষতি, জীবের ক্ষতি, জীবাশ্মের ক্ষতি, এটা দেখাচ্ছে তার নিজের অস্তিত্বের ক্ষতি। এইটা হচ্ছে মানুষ বোঝে না, যারা শক্তিধর মানুষ এরা এটা বুঝছে না। আবার বুঝছে, হয়তো বোঝে কিন্তু ওই জায়গায় কথা বলছে না, অভিনয় করে কথা বলছে। কিন্তু আমি তারা ওই মনে হয় ওই চেয়ারে বসলে ওই অভিনয়টা এসে যায়, খালি মুখ দিয়ে মিথ্যা কথা বলতে থাকে আর মিথ্যা কথা করতে থাকে, কোন সত্য কথা এক মুখ দিয়ে কয় কথা বলে। দেখা যাচ্ছে এক মুখ দিয়ে যেমন সত্য কথা বলতে গেলে আবার যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে তো ওই কথার দাম থাকে না। সেই জন্য এক মুখ দিয়ে এক কথা বলেন, মিথ্যা কথা বলেন খালি মিথ্যা কথাই বলেন, সত্য কথা বলবেন না। আবার যদি সত্য কথা বলেন তাহলে সত্য কথাই বলেন। আচ্ছা তাহলে আম্মা বলেন সত্য অর্ধেক বলেন, মিথ্যা অর্ধেক বলেন। মুখ দেশেন এত কি, চোখ দেশে, চোখ তো পৃথিবীতে দেখা চোখ সবার আছে কিন্তু নয়ন কি সবার আছে? সবাই বিশ্ব মানুষের মন পড়তে পারে, সবাই মানুষের কথা বলতে পারে, সবাই মানুষের ভাবনা পড়তে পারে, সবাই মানুষের চেতনা পড়তে পারে, সবাই মানুষের মস্তিষ্ক পড়তে পারে। তো সেই জন্য আমরা বিশ্ব মানুষের রিপু ইন্দিরের যে মন পড়া, এটা বিশ্ব মানুষের জ্ঞান মানুষের পড়া, বুদ্ধির পড়া। এই পড়াটা দেখাচ্ছে আমরা আছে বিশ্ব জয় অনলাইন শিক্ষা ছাত্র ছাত্রীদের জন্য দেখাচ্ছে এই পড়া। কি কারণে আমার তো ছাত্র ছাত্রী আছে, তারা বস্তুজ্ঞানী শিক্ষা নিচ্ছে, তারা পুষ্টি খাচ্ছে, তারাও একসময় এসে আপনাদের সময় কথা বলবে। ওরা আছে সময় শিক্ষায় সময় ঈশ্বর, ওরা এসে বলবে আপনাদেরকে, দেখবেন। হয়তো আপনারা এখন শুনছেন না, আপনারা আমার কথাটা হয়তো কি মনে করছেন, কিন্তু ওরা প্র্যাকটিক্যাল শিখছে, ওরা বস্তু জ্ঞানে শিখছে, ওরা এসে তখন বলবে। এইটাই হচ্ছে বিষয়, যে বস্তু শিক্ষা দেয়, শিক্ষা অনুসরণ করে, আমাদেরকে বস্তু কে ধারণ করে শিক্ষা নিয়ে, শিক্ষা আলো পেটে রেখে আলো বস্তু নিয়ে কথা বলতে হয়। সেই জন্য এটা হচ্ছে নত জ্ঞান, নম্রতা জ্ঞান, ভদ্রতা জ্ঞান,
আদব জ্ঞান, কায়দা জ্ঞান। এখন সত্য কথা তো বলা যায় না, সত্য কথা এখন বলতে গেলে তো দেখা যাচ্ছে অস্তিত্ব থাকে না, অস্তিত্ব এসে যায়, কিন্তু আবার সত্য কথাই বলতে হবে। কি কারণে? সত্য কথা না বললি আমি যে আলমিন এর মানে কি হলো? আমি যে সত্য কথা বলি, মানুষ যে বিশ্বাস করে, কি মানুষ যে শোনে, এইটাই তো সত্য কথা। একজন শুনলেও সত্য কথা, হাজার শুনলেও সত্য কথা, কোটি মানুষ শুনলেও সত্য কথা, লক্ষ হাজার কোটি মানুষ শুনলেও সত্য কথা। কি কারণ? এটা তো মহাবিজ্ঞানের শব্দ জ্ঞান, মহাবিজ্ঞানের ভাষা, কি মহাবিজ্ঞানের কথা, বিজ্ঞান কথা। এখন এটা সত্য মিথ্যার পরিচয় আমাদেরকে শিখতে হবে। আর বস্তু জ্ঞানের উপরে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে, রসায়ন করে আমরা দেখা যাচ্ছে রূপ রূপান্তরিত শব্দগুলো আমরা আমাদেরকে দেখা যাচ্ছে আমরা ধারণ করবো। আমরা ধারণ করে আমরা দেখা যাচ্ছে মহামানবের আদর্শ শিক্ষাকে আমরা দেখা যাচ্ছে ধারণ করবো, আমরা অনুসরণ করলে হবে না, ধারণ করতে হবে। দেখুন, এই ধারণ করলে পারে তখন কি হবে? আমাদের আত্মতত্ত্ব জ্ঞান হবে, আমাদের আত্মতত্ত্ব নিজেকে আমরা চিনতে পারবো, নিজের ভিতর কি আমাদের যে এত কথা বলে, কেন বলে, এই যে কে বলে, এই কথাগুলো আমরা দেখা যাচ্ছে তখন আপনাদেরকে বুঝাতে পারবো। এখন দেখা যাচ্ছে সেই জন্য এখন দেখা যাচ্ছে সত্য মিথ্যা জামানায় এখন জোর করে একটা কথা বলবেন না, আপনাকে দেখা যাচ্ছে আপনার পরিবার প্রয়োজন নিয়ে আপনাকে চলানোর এই যুগ জামানাতে। এখন আছে অন্যজন কিভাবে চলছে, অন্যজন কোন কথা বলছে, ওইটা আইন আছে, আইন দেখবে, আপনি দেখতে যাবেন না। কি কারণে? আইনের দিক আইন চলুক, আর আপনি আইন কোন সময় বেআইনি করে দেখাচ্ছে, আইন কিন্তু আইনের ধারাই থাকে। আইন হয়তো এখন যেটা মিথ্যা বানাবেন, এক সময় যে প্রকৃতি আবার অন্যায় সৃজন করবে, কেউ ভাবতে হবে। আর দেখাচ্ছে এখন হয়তো আগ্রাসী, আপনি জন্মান্তর শাসন নিপীড়ন, দেখুন আইন দ্বারাই দেখাচ্ছে মানুষ এইটা দেখাচ্ছে নিয়ন্ত্রণ হয়। কি আইন আমাদেরকে শিক্ষা দেয়, বিশ্ব আইন নীতি আমাদেরকে সবাই সুবিধা দেয়। এখন এই সুবিধা এখন শিক্ষা নীতি, বাণিজ্য নীতি, আমাদের মুদ্রায়ণ নীতি, এর উপরে দেখাচ্ছে আমাদের বিশ্ব মানুষের, শক্তিধর মানুষের দেখাচ্ছে এখানে কূট বুদ্ধিতে, কূট জ্ঞানে দেখাচ্ছে এই দেখাচ্ছে আমাদের এটা আমাদের দেশ রাষ্ট্রীয় দেখাচ্ছে বিশৃঙ্খলা হয়। দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে বাংলার নবাব যখন দেখাচ্ছে ব্রিটিশরা যখন ঘিরে মারতেছে, তখন ওখানে দেখাচ্ছে 20-30 হাজার জনগণ ছিল, তারও বেশি জনগণ ছিল। ওরা যদি একটা করে ঢেল মারতে, ব্রিটিশরা পলাইতো, কিন্তু ওরা বাঙালিরা ওই সময় দেখাচ্ছে নিজেকে অস্তিত্ব বিক্রি করে দিয়ে ব্রিটিশের হাতে তুলে দিয়েছিল। আমরাই সে বাঙালির সন্তান, আমরাই আছে বেমানের বীজ। এখন এই বেমান আমাদের ভিতর থাকবেই, বিজ্ঞাপন থাকবেই। এই জন্য আমাদের সত্য মিথ্যাকে যাচাই করে চলতে হবে। এখন সেই জন্য সত্য মিথ্যা, এখন মিথ্যা কতটুকু পরিমাপ, আর সত্যর কতটুকু পরিমাপ, সত্যর দীর্ঘস্থায়ী, সত্যর জয়, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এখন এই সত্যরই সত্যর জয়, আর মিথ্যার হচ্ছে পরাজয়। দেখেন মিথ্যা এখন দেখাচ্ছে শক্তির জয়, অবক শক্তির ক্ষয়। এখন এই কথাগুলো আপনাদের কিভাবে পড়াবো, কিভাবে জানাবো, আমরা কিভাবে শিখবো, কিভাবে আমাদেরকে দেশপ্রেম আমরা শিখবো, আমরা দেশের কতটুকু দিই, আমরা দেশের জন্য কতটুকু আমাদের মন জাগ্রত থাকে, কি দেশের আমরা যেটা আমরা দেশে দিই। এখন দেশের কাজ কি? দেশের কাজ আবার আমাদেরকে দিয়া। এখন মহামানবরা কি জ্ঞানী গুণীরা দেখাচ্ছে কি করে? জ্ঞানী গুণীরা একটা কিছু সৃজন করে দেয়, একটা কিছু ওইটা দিয়ে দেখাচ্ছে প্রজন্ম ভবিষ্যৎ দেখাচ্ছে সুখ সমৃদ্ধি পায়। দেখাচ্ছে এই যে আমাদের দেশ, পরিবেশ, তার মানে আঞ্চলিক, আমাদের দেশ কি আঞ্চলিক পরিবেশ, বহির্বিশ্ব আমাদেরকে গ্রাস করে, আমাদের চিন্তা হ্যাক করে, আমাদেরকে ভাবনা হ্যাক করে আমাদেরকে। কিন্তু আমরা যে বাঙালি, আমাদের দেখাচ্ছে বাংলায় আমরা কথা বলি, বাংলায় আমরা দেখাচ্ছে আমাদের ভাষা, বাংলায় আমাদেরকে রক্ষা করে। ঠিক বাংলা বস্তুলয়, বস্তু জ্ঞান, জ্ঞান আমাদেরকে রক্ষা করে, জ্ঞান আমাদেরকে পদে পদে রক্ষা করে। আর জ্ঞানকে যারা অবমাননা করে, তার পদে পদে তারা অবক্ষয় হয়, পদে পদে তারা নিপীড়ন হয়।
তো সেই জন্য জ্ঞান জ্ঞানী আর সত্য সত্যই। সত্য কোনো সময় সত্য হ্যাঁ সত্য, কিন্তু মিথ্যা মিথ্যা হইতে অল্প ক্ষণস্থায়ী আবার পরাজয় পরাজয়, কিন্তু সত্য সত্যই। তো সেই জন্য সত্যকে আমরা হৃদয়ে ধারণ করি, আর সত্য হক হক খাই, হক খেয়া হারাম কথা বাদ দিয়ে হক কথা বলি। এখন হারাম যদি আমরা খাই, হারাম কি যদি আমরা চিন্তা করি, হারাম দেখি, আমরা যদি হক না দেখি, আমরা মহাবিজ্ঞান যদি না দেখি, তাহলে তো আমরা দেখাচ্ছে যা পৃথিবীতে যা কিছু দেখবো সবকিছু বেহক। তার মানে আমরা তাহলে আছে মহাবিজ্ঞান যদি দেখে তারপরে আমরা যদি শব্দ বিজ্ঞান দেখি, তখন আমরা এটা ভোগ করতে পারবো। ভোগ করতে গেলে আবার কি লাগছে? দর্শন লাগছে। তো দর্শন জ্ঞান কার? দর্শন এই পড়া আসতেছে, দর্শন জ্ঞান কার, কি দর্শন কি, দর্শন থেকে কি হয়। তার মানে পৃথিবীতে যা কিছু আমরা ঘুমের টিভিটি দেখি, চোখ বিজু যা দেখি, আবার ঘুমের টুটু তাই দেখি, সকাল দেখি, রাত দেখি, দিন দেখি, কারটা দেখি, মহাবিজ্ঞানের তা দেখি। তো সব কিছু মহাবিজ্ঞানের। আমরা এখানে এত নাটক করবো কেন? এই কথা বলার ক্ষেত্রে এত নাটক কি? শর্ট করে দেখাচ্ছে ভুলে ফেলতে। এটা হচ্ছে সময়ের সময় সময় শিক্ষা দেয় যে সবকিছু মহাবিজ্ঞান। দেখেন সবকিছু যদি মহাবিজ্ঞান, কোনো যদি মানুষ মানুষ আবার ওইটা মহাবিজ্ঞানের তা মানুষ ভোগ করে, মহাবিজ্ঞানের কথা বলে মহাবিজ্ঞানের সঙ্গে দেখাচ্ছে আত্মতত্ত্ব করে মহাবিজ্ঞানের ভাষায় কথা বলে। আর মানুষ তত্ত্ব যেমন আমাদের গুরু তত্ত্ব, আমাদের বিশ্বগুরু, মানব গুরু। দেখুন বিশ্বগুরু থেকে মানব গুরু তৈরি হয়েছে, মানব গুরু থেকে আমাদের দেখাচ্ছে জীবন ব্যবস্থা। এখন আমাদের দেখাচ্ছে জ্ঞান আমাদেরকে ভারসাম্যতা দেয়, আমাদেরকে বুদ্ধি আমাদেরকে ভারসাম্যতা দেয়, আমাদের চিন্তা আমাদেরকে স্বতন্ত্র করে আমাদেরকে মহাজগৎ পড়ায়। তো এখন হচ্ছে সেই জন্য এই পৃথিবীতে আমরা এই জগতে আসি, মহাজগতের পড়ি। এই জগৎটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে সত্য মিথ্যার জগৎ, এই দুনিয়া। এখানে দেখাচ্ছে মানুষ লাভবান করতে পারে না, এটা মানুষ দেখাচ্ছে এখানে দেখাচ্ছি যে যতই সত্য মানুষ আসুক, এখানে দেখাচ্ছে মিথ্যার আশ্রয় দেখাচ্ছে। সেই জন্য আমরা এখানে সত্য মিথ্যাকে প্রতিপূরক করে দেখাচ্ছে কি কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তওবা কি আবার দেখাচ্ছে তওবা করে আবার মিথ্যা কথা বলি, আবার মিথ্যা কথা বলে তওবা করি এমন না। সেই জন্য সরল হ্যাঁ প্রকৃতি হ্যাঁ, প্রকৃতির এক সেন্সারে এক বাক্য এক কথা, একটা মুখে এক কথা। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একদিন আমাদেরকে জবাবদিহি করবে, আবার মহাপ্রকৃতি আমাদেরকে পদে পদে সবসময় জবাবদিহি করবে। এটাই আছে পৃথিবীর মহাবিজ্ঞানের লীলা খেলা। এই খেলা আমাদেরকে খেলাবে আর এই খেলায় খেলতে থাকবে। এটা দেখাচ্ছে আমাদেরকে সময়ের উপযোগী। সবার কাছে বাধা বিপত্তি আসবে। এখন বাধা বিপত্তি কিছু ছোট আসবে, কিছু বড় আসবে। বড় বাধা আসলে বড় ক্ষতি হবে, ছোটটা আসলে ছোট ক্ষতি হবে। সেই জন্য আমাদেরকে মহাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেয়, মহাবিজ্ঞান আমাদেরকে এই ধরনের পদক্ষেপ দেখাচ্ছে। আমরা যেটা করে করবো সেটা করে বসে থাকতে হবে, যেটা ভাববো তার আগে জেনে বসে থাকতে হবে। এইটা তো এখনকার যুগ জামানা, এটা কৃত্রিম শিক্ষা, জ্ঞান বুদ্ধির পরিমাপ। এখন জ্ঞান বিবেক বুদ্ধির পরিমাপ কৃত্রিম শিক্ষা। সঠিক তথ্য ছাড়া সঠিক কোনো কাজ নাই, জ্ঞানী তথ্য ছাড়া কোনো জ্ঞান নাই। এখন আপনারা যেটা মনে করছেন না, আপনারা যখন ভাবছেন, কিন্তু জগৎটা মানা, এটা হচ্ছে সত্য মিথ্যার জগৎ। এই জগতে যতই আপনি মহান হন, এই জগতে এসে আপনি মিথ্যা। সেই জন্য মহাসৌর জগতের কক্ষপথ পড়ি, আর কক্ষপথে আমরা শিক্ষা নিই। আর কক্ষপথ আমাদেরকে সমৃদ্ধি দিক, আমাদের পুষ্টি দিক, ভালো ভালো জ্ঞান আমাদের ওখান থেকে পাঠাক, আর মহাবিজ্ঞান আমাদের শিক্ষা দিক। জয় গুরু। মানে বৃক্ষ যে হ্যাঁ আমাদের পদার্থ জ্ঞানে আমাদেরকে বিশ্বগুরু আমাদেরকে সময় শিক্ষা দিক। আর জয় গুরু। শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক, আমাদের হৃদয় ধারণ করুক, আর বিশ্ব মানুষের মন পড়া হোক। জয় হোক শিক্ষায় মানবতা।